আজকের গল্প এরনের চুল। গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল। রূপকথার গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। অনেক অনেক দূরে এক দেশে ছিল একটা ছোট্ট ছেলে। ছেলেটার নাম ছিল এরন। এরন ছিল খুব ভালো একটা ছেলে। সে তার বাবাকে খুব ভালোবাসতো। সবসময় তার বাবার মতো হতে চাইতো। বাবা কত বড়, কত কিছুই না করতে পারে, আর কত সুন্দরী না তার মাথায় বড় বড় কালো কুচকুচে চুল। এরন দিনরাত এগুলোই মনে মনে ভাবতো। রাতে ঘুমোতে যাওয়ার আগে কতবারই না সে প্রার্থনা করেছে তার মাথায় যেন বাবার মতন লম্বা লম্বা চুল হয়। কিন্তু তা কি করে হবে? এরন তো এখনো একটা ছোট্ট বাবু। ছোট বাবুদের মাথায় কি কখনো বড় বড় চুল হয়? এরনের মনে তাই অনেক দুঃখ, অনেক কষ্ট। হতচ্ছাড়া বাটকু চুল, তুই একদমই পচা। তাই একদিন তাদের বাগানের ভেতর একটা জলপাই গাছের নিচে মনমরা হয়ে বসেছিল এরন। বসেছিল আর ভাবছিল তার দুঃখের কথা। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে আনন্দে লাফিয়ে উঠল। কি বুদ্ধি, কি বুদ্ধি, হু হু। সে তো যেন তেন বুদ্ধি নয়। এরন তো অনেক চালাক। সে ভেবে বের করলো, আরে চুল তো না কাটলেই হয়। তাই তো সে বড় হবে, বেড়ে উঠবে একেবারে বাবার সেই মস্ত চুলের মতন। আহা, নিজের বুদ্ধি দেখে এরনের মনের সুখে গেয়ে উঠল। শোনো সবাই শোনো, একটা দারুণ কথা শোনো। আমার নাম এরন। আজ থেকে সব জেনে রেখো, চুল কাটা মোর বারণ। আমার নাম এরন, যেমন বুদ্ধি তেমন কাজ। তো তাই হলো, এরন আর চুল কাটল না। আর তাই তার ছোট ছোট চুলগুলো মহা আনন্দে বেড়েই চলল। এরন তো মহা খুশি। শেষ পর্যন্ত তার বাবার মতন বড় বড় চুল তার এই হলো বলে। কিন্তু যেই না তার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, এরন পড়েছে মহা বিপদে। বিপদ? কিসের বিপদ? বড় বড় চুলগুলো তো আর ওর কথা শুনছে না। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে যে এরন তাই পড়েছে এক মহা ঝামেলায়। সে যতই চুলগুলো উঁচু করে আঁচড়াতে যায়, দুষ্টু চুলগুলো হয়ে যায় নিচু। আবার যতই সে ওদের আঁচড়াতে যায় নিচু করে, হতচ্ছাড়া চুলগুলো হয়ে যায় উঁচু। শুধু কি তাই, সে যখন ওদের এপাশ করে আঁচড়ায়, ওরা হেলে যায় ওপাশ, আর ওপাশ করে আঁচড়ালে ওরা হয়ে যায় এপাশ। এ কি ভয়ানক ব্যাপার! রাগে দুঃখে বিরক্ত এরন তাই যখন একদিন বাথরুমে তার চুলগুলো আঁচড়াচ্ছিল, আর অবাধ্য চুলগুলো ওর কথা শুনছিল না মোটেই, এরন আর না পেয়ে চিৎকার করে বলে উঠল, চুল, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। এই সেরেছে। যেই না এরন এই কথাগুলো বলে উঠল, চুলগুলো না খুবই কষ্ট পেল। ওরা দুষ্টু হলে কি হবে, ওদেরও তো মন আছে। ওরাও কি কষ্ট পায় না, দুঃখ পায় না? এরনের কথা শুনে তাই চুলগুলো মনের দুঃখে এরনের মাথা থেকে পালিয়ে গেল। এক লাফ দিয়ে বের
হয়ে গেল বাথরুম থেকে। এরন তো অবাক। দৌড়ে ওদের পিছু পিছু সিঁড়ি দিয়ে নিচতলার যেই নামলো অমনি পড়ে গেল মায়ের সামনে। এরন, তোর চুল, তোর মাথায় টাক, কি করেছিস? কি হয়েছে এখনই বল। চোখ গোল করে চিৎকার করে বলে উঠল, মা। বেচারা এরন, আমার চুল পালিয়ে গেছে মা। আমি ওকে কষ্ট দিয়েছি তাই ও পালিয়ে গেছে, ফিসফিসিয়ে বলল সে। মা তো অবাক, কিন্তু তিনি বুঝে নিলেন ব্যাপারটা। ওহ, কি করেছিস বাছা, যা এক্ষুনি ওকে নিয়ে আয়, যা, দেরি করিস না। কখনো কারোর মনে কষ্ট দিতে নেই রে, যা ওকে এক্ষুনি নিয়ে আয়। মার কথাগুলো শুনে খুব ভালো লাগলো এরনের। সত্যি, কারো মনে কখনো কষ্ট দিতে নেই। উচ্ছ্বাসিত এরন এবার ঘর থেকে বের হয়ে যেই না রাস্তায় এসেছে, অমনি সে মার চিৎকার ঘরের ভেতর থেকে, এরন, কোথায় গেলি? এখানে আয় শিগগির। তোর চুল, তোর চুল। চুল ঘরের ভেতর কোথায়? এরন এক দৌড়ে ঘরে ঢুকেই দেখতে পেল মা তার ছোট ভাইয়ের দোলার পাশে দাঁড়িয়ে। চুল কোথায় মা? হাঁপাচ্ছে এরন। মা চুপচাপ ইঙ্গিত করল এরনের 2 বছরে ভাইটার দিকে। এরন এগিয়ে গেল। এ কি? ওটা তার ভাই। ওর ভাইয়ের সারা শরীরে এত চুল কোত্থেকে এলো? ওহ, এগুলো সেই দুষ্টু চুল। ওকে ছেড়ে এখন ওর ছোট ভাইকে ধরেছে। এর তো বড় সাহস। এই বলে এরন যেই না এগিয়ে গিয়ে চুলগুলোকে ধরতে যাবে, অমনি চুলগুলো ওর গোল গোল নাদুস নুদুস ছোট ভাইটাকে ছেড়ে এক লাফে এরনের মাথায় উঠে ডিগবাজি খেয়ে দৌড়ে পালালো খোলা দরজা দিয়ে। এরন এবার আর ভুল করল না। সেও পরিমণি করে দৌড় লাগালো চুলগুলোর পিছু পিছু। ওদেরকে চোখের আড়াল হতে না দেওয়া যাবে না, নিজেকে বলল সে। বাগানের ওপর দিয়ে সেই চুলগুলো তাড়া করে দৌড়ল বড় রাস্তার দিকে। রাস্তায় বেশ মানুষ, বিকেলবেলা, সবাই হাঁটতে বেরিয়েছে। হঠাৎ মাঝবয়সী এক মহিলার বাঁচাও বাঁচাও চিৎকার শুনে সেদিকেই এগিয়ে গেল এরন। কি হয়েছে, কি হয়েছে? চুল, আমার পেট। এত চুল, ওরা ওই রাস্তা থেকে এদিকে এসে আমার পেটে লাফিয়ে পড়েছে, এখন এখানেই বড় হচ্ছে। ইয়াক, কেমন অদ্ভুত দেখাচ্ছে, মনে মনে ভাবল এরন। ওহ, আমাকে বাঁচাও, এটাকে এখান থেকে যেখানে হোক সরাও, কেঁদে উঠল ভদ্রমহিলা। এরন চিন্তা করল একটু, তারপর তার স্বভাবসুলভ আন্তরিক ভঙ্গিমায় সে ভদ্রমহিলাকে জানালো চুলগুলো সূক্ষ্ম অনুভূতির কথা, জানালো ওদের ঘৃণা করার পরিণতির কথা। এই শুনে ভদ্রমহিলাও অকপটে বলে উঠল, চুল, আমি তোমাকে ঘৃণা করি। কষ্ট। চুলগুলো তাই আবারও পালালো, দৌড়ে এগিয়ে গেল রাস্তা ধরে। এরনও দৌড়ল। একটু এগিয়ে যেতেই এবার লম্বা চওড়া এক লোকের চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হয়েছে আঙ্কেল? এরনের কৌতূহলী প্রশ্ন। চুল, চুল, ওই রাস্তা দিয়ে ওগুলো দৌড়ে এলো আর লাফিয়ে উঠল আমার শরীরে, এখন আমারও বড় হচ্ছে।
তাই নাকি আঙ্কেল? কোথায়? নিষ্পাপ জিজ্ঞাসা এরনের। কোথায় আবার? বিব্রত লোকটা লজ্জা পাচ্ছে। আমার পেছনে আবার কোথায়? বিরক্ত হচ্ছে সে, আবার রেগে যাচ্ছে। হুঁ, ব্যাপারটা তো খুব অদ্ভুত, মনে মনে ভাবল এরন। কিন্তু এটাতে লজ্জা পাওয়ার কি হলো সে বুঝে পেল না। ওটাকে সরিয়ে নিয়ে আমাকে বাঁচাও, আর্তনাদ লোকটার। প্রায় কেঁদেই ফেলল সে বুঝি। আহ, ভাববেন না মোটেই আঙ্কেল। আত্মবিশ্বাস ঝরে পড়েছে এরনের কণ্ঠে। শুধু বলুন আপনি ওটাকে ঘৃণা করেন, ব্যাস। তাই নাকি? আবার লোকটা। আর দেরি না করে সে বলে উঠল, চুল, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা আর ঘৃণা। ওহ, কি দুঃখই না চুলগুলোর। তাই ওরা আবারও পালালো। এরন কিন্তু পিছু ছাড়েনি। বড় রাস্তা ধরে এগিয়ে যেতেই এবার 4 রাস্তার মোড়। এই সেরেছে, ভাবল এরন। বিকেলের অফিস ফেরা, গাড়ি ঘোড়া সামলাতে শশব ব্যস্ত এক ট্রাফিক পুলিশকে দেখে সে এগিয়ে গেল। বাঁচাও, বাঁচাও। হ্যাঁ, চেহারা পুলিশ ভাই গাড়ি ঘোড়া সামলানো বাদ দিয়ে এখন নিজেকে সামলাতে ব্যস্ত বটে। খুব খুব কাছে দিয়ে ইতস্তত ভঙ্গিমায় এরন। ইয়ে মানে, ওটা আমার চুল। তোমার চুল বালক? এই চুল তোমার? তোমার এই চুল? জি, এরন বলল। ওহ, তোমার চুল। তোমার এই চুল কোত্থেকে এসে জুড়ে বসলো আমার মুখে? চিন্তা করতে পারো আমার মুখে? এখন আমি কি করে এই গাড়ি ঘোড়া সামলাই তুমিই বলো তো? চুলগুলো গজাতে গজাতে আমার মুখ ভর্তি করে ফেলেছে। ওহ বালক, কি ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা বটে। এরন গুনছে। 10টা গাড়ি, 9টা গাড়ি, 8টা ট্রাক, 7টা বাস, 15টা বাইসাইকেল, 2টা অ্যাম্বুলেন্স, 3টা ফায়ার ট্রাক আর একটা ট্রেন। কি বিশৃঙ্খলা, তালগোল পাকানো অবস্থা। সব তোমার চুলের দোষ, গর্জে উঠল দাড়ি মোছওয়ালা পুলিশ। জি মানে, আপনি শুধু বলুন ওটা পচা। শুধু বলুন আপনি ওটাকে ঘৃণা করেন। মজা পাচ্ছে এরন। তাই দাড়ি গোঁফের জঙ্গল হতে সন্দেহের দৃষ্টি পুলিশ ভাইয়ের। আরে বললেই দেখুন না, মুচকি হাসি এরনের ঠোঁটে। আর পুলিশ ভাই গর্জে উঠল, বেটা চুল, আমি তোমাকে ঘৃণা করি। তারপর যা হয় আর কি। মন ক্ষুণ্ণ চুল আবার পালিয়ে গেল। এবার ওটা দৌড় দিয়ে হারিয়ে গেল সেই গাড়ি ঘোড়ার হযবরল মধ্যে। না, আর্তনাদ করে উঠল এরন। এবার বুঝি সে সত্যিই হারালো তার চুলগুলোকে। ঠিক এই সময় ইয়ামোট কয়েকজন পুলিশ এগিয়ে এলো ওদের দিকে। ভুঁড়ি নাচছে তার। এই কি হচ্ছে এখানে? আমি বলি, হচ্ছেটা কি? রাগে মোটা গলায় তার। এখানে এত জ্যাম বাঁধিয়ে রেখেছে কে? আর ওই পাথরের মূর্তিটার উপর ওই চুলগুলোকে কে বসিয়েছে? পাথরের মূর্তি? অবাক হলো এরন। ওর চোখ
চলে গেল 4 রাস্তার মাঝখানে ওই পাথরের মূর্তিটার দিকে। ওটাকে নিয়ে কতবারই না বন্ধুদের সাথে মজার খেলা খেলেছে সে। ওহ, তুই ওখানে বসে আছিস, দাঁড়া, এই তোকে মানে ধরছি বলে। এক দৌড়ে এরন উঠতে শুরু করলো মূর্তির গা বেয়ে। কিন্তু যেই না উঠবে ও চুলগুলোকে ধরতে যাবে, অমনি চুলগুলো লাফ। বাহ, লাফাতে তো খুব ওস্তাদ দেখি ওরা। রাগে গা কাঁপাচ্ছে এরনের। চুলগুলোর পিছু সে আবার দৌড়ে ফিরে এলো ওদের দোতলা কাঠের বাড়িতে। কিন্তু বাড়িতে এসেই চুলগুলো একেবারেই হাওয়ায় হয়ে গেল। কি অদ্ভুত! এরন আর ওদের খুঁজতে তো পেলই না। মনের দুঃখে মনক্ষুণ্ণ এরন তাই তার টাক মাথা নিয়ে নিজের ঘরে এসে বসল। সন্ধে হলো, রাত্রি হলো, চুলগুলো আর এলো না। ওরা যে বড় দুঃখ পেয়েছে, সবাই যে ওদের ঘৃণা করে। রাতের খাওয়ার সময় হলো। বিষণ্ণ মনে বাবা মার সাথে খাবার টেবিলে আনমনে খাবার নাড়াচাড়া করতে টেকো মাথায় এরন খুব দুঃখ নিয়ে ধীরে বলে উঠল, ওহ, আমি কি সারা জীবন এই টেকো মাথা নিয়েই বেঁচে থাকবো? আমার চুল, আমার খুব ইচ্ছে হচ্ছে আমার চুলগুলো এখন ফিরে আসুক। আমি যে ওদের খুব ভালোবাসি। আহ, ভালোবাসা শব্দটা শুনেই জাদু হলো। কি জাদু! এরনের মুখ দিয়ে যেই না শব্দগুলো উচ্চারিত হলো, অদ্ভুতভাবে এরনের সামনেই বসে থাকা বাবার মাথায় লুকিয়ে থাকা চুলগুলো, ভাতের থালা, মুরগির মাংস, সালাডের বাটি, ডালের হাঁড়ি টপকে এরনের মাথায় এসে চুপটি করে বসে পড়ল। অদ্ভুত অনুভূতি হলো এরনের। দারুণ গভীর মমতার কথাগুলো বলে উঠল সে। এবার শুধু যদি আমার মুখে একটু দাড়ি হতো, আমি একদম বাবা হয়ে যেতাম। বলে উঠল বিদগ্ধ চুলগুলো। আর ওরা আস্তে নেমে এলো এরনের চিবুকে। জুড়ে বসলো এক গোছা দাড়ির মতন। এরন তাকিয়ে আছে, সে এখন তার বাবার মতন। নমস্কার।